আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশনের উপর। সিঙ্গুলারিটি ফাংশনকে আমরা আরেকটা ভাষায় কি বলতে পারি? ম্যাকৌলি ফাংশন। এবং কেন? কারণ হচ্ছে আমাদের ব্রিটিশ যে ম্যাথমেটিশিয়ান হেনরি ম্যাকৌলি আমাদের এই সিঙ্গুলারিটি ফাংশনটা আবিষ্কার করেছে। তো সিঙ্গুলারিটি ফাংশনটা হচ্ছে আমরা কোথায় পাবো? নর্মালি আমাদের যে কোনো বিম ডিফ্লেকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করতে পারি হচ্ছে আমাদের সিঙ্গুলারিটি ফাংশনটা। এখন আসি, আমাদের সিঙ্গুলারিটি ফাংশন ওকে, বাট আমরা আসলে এটা কেন ইউজ করছি, কেন আমাদের এটা দরকার? সো যদি বলি যে হচ্ছে আমরা যদি একবার সিঙ্গুলারিটি ফাংশনটা শিখি তাহলে আমাদের ইকুয়েশন ফাংশনটা আর আসলে দরকার পড়ে না। এখন কথা হচ্ছে কেন আর দরকার পড়ে না। সো ইকুয়েশন মেথডটা আসলে কি? এখানে তোমরা সবাই চিত্র দেখতে পাচ্ছ। তো ইকুয়েশন মেথডে আমাদের কি করতে হয়? বিভিন্ন জায়গায় সেকশন কাটতে হয়। এই জায়গায় একটা সেকশন কাটবো, এটা হচ্ছে 1 নম্বর সেকশন। এই জায়গায় একটা সেকশন কাটবো 2 নম্বর সেকশন। এই জায়গায় একটা সেকশন কাটবো 3 নম্বর সেকশন। এটা সেকশন কাটবো 4 নম্বর, আর এই জায়গায় হচ্ছে আমাদের কি 5 নম্বর। সো দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকবার সেকশন কাটতে হচ্ছে, দেন আলাদা আলাদাভাবে ইকুয়েশন মেথডের ক্ষেত্রেই আলাদাভাবে সেকশন বানানো হচ্ছে, আর জিনিসটা কি অনেক বেশি লেন্দি না? এখন হচ্ছে এই সিঙ্গুলারিটি ফাংশনের যদি একবার শিখে থাকো তাহলে আর এই ইকুয়েশন মেথডটা দরকার পড়বে না। যদি কোশ্চেনে বলে ইকুয়েশন মেথডে করতে, আমরা সিঙ্গুলারিটি ফাংশনে করে ডাইরেক্ট ইকুয়েশনটা বের করতে পারবো। ওকে, এটাই হচ্ছে আমাদের সিঙ্গুলারিটি ফাংশনের সুবিধা। তো আমাদের মেইন কথা, সিঙ্গুলারিটি ফাংশনটা কি আমাদের লাগবে? কথা হচ্ছে ইয়েস, লাগবে। ওকে, এখন আসি, সিঙ্গুলারিটি ফাংশনটা আমাদের আসলে কি ডিসক্রাইব করবে? ফার্স্টে আমরা কি বললাম, আমাদের হচ্ছে এখানে ফার্স্ট কি আমাদের হচ্ছে জানতে হবে ম্যাককলি ব্র্যাকেট নিয়ে। ম্যাককলি ব্র্যাকেটটা কি? নর্মাল ব্র্যাকেট আমরা জানি হচ্ছে এরকম। সো ম্যাককলি ব্র্যাকেটটা হচ্ছে দুটা তীর চিহ্ন দিয়ে হবে। এটা হচ্ছে একটা গ্রেটার দেন একটা লেস দেন, এর মাঝখানে আমাদের শর্তটা থাকবে, এরকম হবে। ওকে, মাঝখানে আবার ব্র্যাকেট হবে না। সো এখানে যে শর্তটা থাকবে মানে কন্ডিশনটা থাকবে, একে আমরা বলছি ম্যাককলি ব্র্যাকেট। এবং আমরা যদি ভাবি যে ধরলাম f of x is equal to x minus a to the power n, এর মানে কি? আচ্ছা, এর আগে হচ্ছে আমরা একটা জিনিস এই জায়গাটাতে ক্লিয়ার হয়নি। আমরা নর্মালি কি করি যে হচ্ছে এটার ক্ষেত্রে যখন আমাদের একটা ইউডিএল দেওয়া থাকে তখন এখানে কি করি, এখানে একটা এক্স কাটি, তাই তো, নর্মাল ইকুয়েশন মেথডের ক্ষেত্রে। এবং এখানে ম্যাককলি ব্র্যাকেটের ক্ষেত্রে, ম্যাককলি যেই ফাংশনটা বা সিঙ্গুলারিটি ফাংশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই জায়গায় এক্স, তো এই জায়গায় যদি আমাদেরকে বলে এক্স কাটতে, আমরা মনে মনে ধরে নিব যে ঠিক আছে আমরা হচ্ছে ইউডিএল বরাবর একটা এক্স কাটছি। কিন্তু আমাদের এইখানে শুধু একটা জিনিস মনে রাখা লাগবে, কোন বিন্দুতে জিনিসটা শুরু হয়েছে। মানে এই শুরু থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের জানা লাগবে, বা এটা প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে সবসময়, যে হচ্ছে আমাদের যেই জায়গায় ইউডিএল শুরু হয়েছে বা যেই জায়গায় ইউবিএল শুরু হয়েছে সেটার দূরত্বটা কি সেটা আমাদের লাগবে। কেন? কারণ এই যে এক্স সেটা হচ্ছে এই এক্সটাই, এই যে আমাদের এ সেটা হচ্ছে এটা। ওকে, এখন এনটা কি? এনটা ডিগ্রির উপর ডিপেন্ড করবে, সেটা আমি হচ্ছে আস্তে আস্তে আসবো। সো আবার আসি, সো এখানে হচ্ছে আমাদের যেহেতু এটা কি এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন, এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে আমরা এখানে কি পাবো, যে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন, মানে হচ্ছে আমাদের এই যে এক্স, এখান থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা ততটুকুটা পাচ্ছি। ফর কিসের জন্য? যখন আমাদের এক্সটা এর সমান হবে বা বেশি হবে। কিন্তু যখন আমরা যদি জিনিসটা 0 পাই তখন আমরা কিসের জন্য পাবো? অবশ্যই এক্স ইজ লেস দেন এ। তাহলে অবশ্যই আমাদের কন্ডিশনটা কি, এক্সটা সবসময় এর সমান বা বড় হতে হবে। এটা কিন্তু অবশ্যই ছোট হওয়া যাবে না। এই এন্টায়ার থিংটাই আমাদের ভ্যালিড করবে কখন? এন্টায়ার থিংটা ভ্যালিড করবে যখন এনটা যে আছে আমাদের, এনটা 0 থেকে ছোট অর 0 থেকে সমান অর বড়। ঠিক আছে, না হলে আমাদের কি এই জিনিসটা আমাদের ভ্যালিড করবে না। দেন আমরা যদি এখন একটা এক্সাম্পল আসি,
এখন দেখো আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এখানে দুটো গ্রাফ নিলাম। সো এখানে আমি হচ্ছে আমার এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে এটা হবে, আর এক্সাম্পল নাম্বার 2 হচ্ছে এটা হবে। সো এক্সাম্পল আমাদের যে 1টা সেটা আমরা হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 0, এখানে আমাদের ব্র্যাকেটটা কিন্তু মাকাউলি ব্র্যাকেট হবে। সো এই জায়গায় আমাদের জিনিসটা হচ্ছে দেখো, ফার্স্টে হচ্ছে আমাদের দেখা লাগবে এর ভেতরে কি আছে। এর ভেতরে আছে এক্স মাইনাস 1। সো আমাদের প্রথম কাজ কি, প্রথম আমাদের কাজটা হচ্ছে এই জায়গায় আমাদের 0 গ্রাফে আমরা যেভাবে লিখি 1 2 3 4, এবং আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কি লিখতে পারবো 1 2 3 and 4। ওকে, তাহলে এখানে আমাদের কি 3 আছে আর এখানে এক্স মাইনাস 1। ফার্স্টে কি বললাম, ব্র্যাকেটের মাঝখানে যা আছে। আমরা যখন একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে ইউডিএল এর ক্ষেত্রে ফার্স্ট যদি আমাদের এখানে এক্স কাটি তাহলে আমাদের কি ম্যাকৌলি ফাংশনের জন্য আমাদের অবশ্যই এটা দেখতে হবে। এটা কি, এটা হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ডিস্টেন্স, আর এক্সটা হচ্ছে আমরা যেই জায়গায় কাটবো। তো এই জায়গায় হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 কি, জিনিসটা হচ্ছে আমাদের কি 1কে অ্যাক্সিড করবে না। ওকে, তো জিনিসটা এতটুকু হবে। দেন আমাদের কি জিনিসটা কতটুকু পর্যন্ত গিয়েছে 3 মানে হচ্ছে আমাদের জিনিসটা আপার পার্টে আমাদের 3 পর্যন্ত যাবে, এবং আমাদের যেহেতু কি 0, তার মানে কি এটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি আমরা বলতে কি বুঝি, একদম স্ট্রেট লাইন। সো এখানে আমাদের কি হবে, একদম স্ট্রেট লাইনে আমাদের যেতেই থাকবে এবং কোনো স্টপ হবে না। এটা হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি, যেহেতু এটা 0 দেওয়া আছে। সেম ভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই তাহলে আমরা কি লিখতে পারবো, এক্সাম্পলটা হচ্ছে আমাদের 2 ইন্টু এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 1। এখানে আমাদের যেহেতু 0 ছিল আমরা এখানে উপর 1 দিলাম। সো আমাদের তো আগের মতোই সেম ভাবে, এটা যদি 0 হয় দেন এটা 1, দেন এটা 2, দেন এটা 3, দেন এটা 4, দেন উপরের দিকে 1 2 3 অ্যান্ড দেন 4। এখন আসি আমাদের সেম আগের মতো এক্স মাইনাস 1। সো আমাদের কি জিনিসটা 1-এর বাহিরে যাবে না, জিনিসটা সবসময় 1-এর মধ্যে থাকবে। দেন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে 2। তার মানে কি জিনিসটা হচ্ছে আমাদের আগে যদি দেই এক্স ইজ ইকুয়াল টু ধরলাম 2 হলে আমাদের জিনিসটা কি হবে 2 ইন্টু 2 মাইনাস 1, দ্যাট মিনস আমাদের এটা 2, যেহেতু উপরে আমাদের 1 আছে। দেন আমরা যদি আবার দিই তাহলে আমাদের এক্সের ভ্যালু যদি 2 হয় আমরা তাহলে পাচ্ছি 2। তাহলে আমাদের কোঅর্ডিনেটটা কতটুকু হবে, কোঅর্ডিনেটটা হবে এই জায়গায়। ওকে, এই জায়গায় তো আমরা বলতে পারবো যে জিনিসটা হচ্ছে 2 2। ওকে, দেন আবার এক্স ইজ ইকুয়াল টু যদি 3 দিই তাহলে আমাদের কত আসতেছে, 3 মাইনাস 1 আসবে আমাদের 4। তাহলে যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু 3 দিই তাহলে আমাদের আসবে কত, এই জায়গায় 4। ওকে, তাহলে দেখো আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি, একটা 1 থেকে স্ট্রেট লাইন পাচ্ছি। এই স্ট্রেট লাইনটা আমাদের কি, স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। ওকে, তাহলে যদি আমরা 2 বা 3 এর জন্য দেখি তাহলে এখন আমরা তোমার নিচে পারবা। 2 থাকলে হচ্ছে 2 ডিগ্রি কার্ভ হবে, 3 থাকলে আমাদের 3 ডিগ্রি কার্ভ হবে, জিনিসটা হচ্ছে এমন লেভেলের হবে। এখন আসি আমরা এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন রুলের মধ্যে পড়ে। তার মানে কি, এখানে আমরা যেমন অনেকগুলো এক্সের মান বসাচ্ছি, অনেকগুলো এক্সের মান বসিয়ে আমরা ফাইনাল একটা মান পাচ্ছি, সেটাই আমাদের ওয়াইয়ের কোঅর্ডিনেট হচ্ছে। তো জিনিসটা হচ্ছে আমাদের সেম এরকম যে আমরা জিনিসটা হচ্ছে এই ম্যাকৌলি ফাংশনটাই হচ্ছে কি ইন্টিগ্রেশন রুল মেনে চলে। এখন আসি আমরা ইন্টিগ্রেশন রুল। তো জিনিসটা কি আগের মতোই সেম, আমরা এখন দিচ্ছি যে এক্স মাইনাস যে নর্মাল ব্র্যাকেটে যদি আমরা এটা যদি লিখি এক্স মাইনাস এন ডি এক্স জাস্ট নর্মাল ব্র্যাকেটে, এটার ইন্টিগ্রেশন আমরা কি জানি, এটার ইন্টিগ্রেশন ফার্স্টে হবে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই হচ্ছে এন প্লাস 1। এটা কিসের জন্য, ফর এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 6, সরি এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। I don't know কেন 6 বললাম।
সো এখানে আমাদের কি ম্যাকোলি ব্র্যাকেটের জন্য আমরা কি জানি যে এক্স মাইনাস এ টু দি পাওয়ার হচ্ছে n প্লাস ওয়ান, জাস্ট এই n প্লাস ওয়ানটা আমরা লিখব না, কারণ আমাদের ম্যাকোলি ফাংশনটা হচ্ছে জাস্ট জিনিসপত্র ইজি করার জন্য, আমাদের এত কিছু দেখাও লাগবে না। এটা কি, তো জাস্ট n ইজ লেস দেন জিরোর জন্য, জাস্ট একটা কন্ডিশন। সো এখন আমরা আসি জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, এখন আসি আমরা জিনিসটা কেন হচ্ছে আমরা কি জন্য ইউজ করব, কিসের ক্ষেত্রে ইউজ করব সেটা জানার জন্য। আচ্ছা, এর আগে আমি জিনিসটা হচ্ছে হিটলারের বইয়ে থাকবে সব সময়, কারণ হচ্ছে জিনিসটা যদি আমরা নর্মালি সবাই হচ্ছে সিঙ্গার আর পেটালের বই ফলো করে থাকি, কিন্তু হচ্ছে আমরা যদি আরও বিস্তারিত ভাস্টলি জানতে চাই জিনিসপত্র, তাহলে আমাদের হিটলারের বই বেস্ট, ওইখানে আমাদের বাস্তব উদাহরণ সহ আছে। যদি আমরা মেকানিক্সের জিনিসপত্র যদি বাস্তব চিন্তাভাবনা সহ নেই, তাহলে কিন্তু আমরা জিনিসগুলো অনেক ভালো করে বুঝতে পারবো। সেই জন্য হচ্ছে আমার কাছে হিটলার বেস্ট লাগে। আর জিনিসটা হচ্ছে হিটলারের বইয়ে করা, এখানে হচ্ছে সিঙ্গালার প্যাটেলের বইয়ে এই কনসেপ্টটা পাওয়া যাবে না। এখন আসি, আগে আমাদের হচ্ছে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকার লোডিং আছে। একটা হচ্ছে আমাদের মোমেন্টের ক্ষেত্রে, দেন একটা পয়েন্ট লোডের ক্ষেত্রে, ইউডিএল এর ক্ষেত্রে, অ্যান্ড দেন ইউভিএল এর ক্ষেত্রে। সো এই জায়গায় আমরা কি পাচ্ছি যে ফার্স্টে লোডিং ফাংশন, যেটা হচ্ছে w ইজ ইকুয়াল টু w অফ x। এখন আমরা শেয়ার মানে কি, শেয়ার মানে আমরা এখানে কেন শেয়ারটা ব্যবহার করছি, শেয়ার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ w অফ x dx। লোডিং ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো শেয়ার। মোমেন্টের ক্ষেত্রে কি, মোমেন্টের ক্ষেত্রে হচ্ছে ইন্টিগ্রেশন অফ v dx ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে মোমেন্ট। যদি আমরা শেয়ারকে ইন্টিগ্রেশন করি আমরা পাবো মোমেন্ট, যদি আমরা লোডিং ফাংশনকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে শেয়ার। এখন এই জায়গায় আমাদের কি দেওয়া আছে, আমাদের হচ্ছে জাস্ট একটা মোমেন্ট দেওয়া আছে। এই জায়গায় আমাদের যে এক্সটা আছে, এক্সটা তুমি যে কোনো জায়গায় দিতে পারো, এক্স যদি এই জায়গায় দাও তাহলে এই জায়গায় হচ্ছে এক্সটা হবে। বাট মেইন ইম্পর্টেন্ট জিনিসটা কি, আমাদের মোমেন্টটা কোথায় অবস্থিত। প্রথম থেকে একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে আমাদের যেই জায়গায় মোমেন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা ধরবো এ, যাতে করে আমরা ফার্স্টে মোমেন্টটা হিসাব করি। মোমেন্টের ক্ষেত্রে কি লিখতে পারবো, এম নট হচ্ছে আমাদের মোমেন্টটা, এম নট ম্যাকোলি ব্র্যাকেট এক্স, যেটা আমাদের যেই আমাদের ভ্যারিয়েবলটা মাইনাস যেখান থেকে শুরু হয়েছে টু দি পাওয়ার 0 ফর মোমেন্ট। ওকে, ক্লিয়ার। দেন শেয়ারের ক্ষেত্রে কি পাবো, শেয়ারের ক্ষেত্রে সেম এম নট ম্যাকোলি ফাংশন এক্স মাইনাস এ, কি হবে যেহেতু আমরা শেয়ারকে ইন্টিগ্রেশন করে মোমেন্ট পাই, তার জন্য সেই জিনিসটাকে একটু ডিগ্রি কমতে থাকবে শেয়ারের ক্ষেত্রে। দেন আমরা লোডিং ফাংশনের ক্ষেত্রে কি পাবো, যেহেতু আমরা লোডিং ফাংশনকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, আমাদের মোমেন্ট পাবো। তার জন্য আমাদের কি এখানে আমাদের আরেক ডিগ্রি কমতে থাকবে, মোমেন্ট থেকে 2 ডিগ্রি কম, তাহলে হচ্ছে আমাদের এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস 2। গট ইট। দেন আসি দ্বিতীয়টার ক্ষেত্রে, আমাদের হচ্ছে লোড, পয়েন্ট লোড। তো পয়েন্ট লোডের ক্ষেত্রে আমাদের সেম, এক্সটা হচ্ছে এই পাশে এক্স আছে, এক্সটা যদি আমাদের এ পাশেও থাকতো আমাদের সমস্যা ছিল না। দেন এখানে কি হবে আমাদের এ। সো আমি আবার লিখে ফেলছি যে এম ইজ ইকুয়াল টু কি পাবো, যে আমাদের লোডটা, লোডটা এক্স মাইনাস এ টু দি পাওয়ার কি হবে 1। ঠিক আছে, আমাদের শুধুমাত্র একটা মোমেন্টের ক্ষেত্রে। দেন আসে হচ্ছে ভি, ভি এর ক্ষেত্রে কি আসবে, এম নটটা আমাদের হচ্ছে পি, যেহেতু হচ্ছে যেই লোড থাকবে বা যেই মোমেন্ট থাকবে আমরা সেটা এখানে লিখবো। দেন পি, পি কি, এক্স মাইনাস এ টু দি পাওয়ার একটা ডিগ্রি কমে যাবে, সো আমাদের 0। আবার লোডিং ফাংশনের ক্ষেত্রে আমাদের কি আসবে, পি অফ এক্স মাইনাস এ টু দি পাওয়ার আরেক ডিগ্রি যেহেতু কমবে -1। সেমভাবে এখানে কি দেওয়া আছে, আমাদের ইন্টেন্সিটিটা দেওয়া আছে ইউডিএল এর ক্ষেত্রে। এইখানে আমাদের আরেকটা জিনিস শুধু ক্লিয়ার হয়নি, আমরা এখানে মোমেন্টের ক্ষেত্রে ক্লকওয়াইজটা পজিটিভ ধরেছি, লোডের ক্ষেত্রে আমাদের আপার যে লোডটা সেটার জন্য আমরা পজিটিভ ধরেছি। সো এখানে আমাদের ইউডিএল এ যখন এসেছি তখন আমাদের কি আপারগুলো কি পজিটিভ, মানে যখন আমাদের আপার দেওয়া থাকবে তখন আমরা পজিটিভ লিখবো, যদি আমাদের নেগেটিভ নিচের দিকে দেওয়া থাকে তাহলে আমরা নেগেটিভ লিখবো। তো এই জায়গায় আমি আর এ আর বা এক্স নিয়ে কথা বলছি না, ডাইরেক্ট মোমেন্টে চলে যাচ্ছি।
সো আমাদের কি হবে, ডাব্লিউ এখানে একটু আমাদের ডিফারেন্ট, এখানে ইন্টেন্সিটিটা দেওয়া আছে। সো ইন্টেন্সিটিটা দেওয়া থাকলে আমরা কি লিখতে পারবো, যে ডাব্লিউ নট বাই হচ্ছে আমাদের ডাব্লিউ নট বাই 2, ইন্টেন্সিটি বাই 2 যেটা, সেটাকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এ হোল স্কোয়ার। যেহেতু এখানে কি আমাদের ইন্টেন্সিটিটা দেওয়া আছে, যখন আমাদের এই লোডের ক্ষেত্রে ইউডিএল এর ক্ষেত্রে আমাদের আসবে কত, w/2 x মাইনাস এ হোল স্কোয়ার, যেখানে পয়েন্টের ক্ষেত্রে আসতো হচ্ছে ডিগ্রি 1 এবং মোমেন্টের ক্ষেত্রে আসতো হচ্ছে 0। সেমভাবে আমার মনে হয় না বি নিয়ে আমাদের কিছু বলা লাগবে, জাস্ট এই জায়গায় ডাব্লিউ নট হবে আর এক্স মাইনাস এ টু দি পাওয়ার 1 ডিগ্রি কম। সেমভাবে লোডিংয়ের ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ নট এক্স মাইনাস এ টু দি পাওয়ার 0। এখন আসি এখানে কি দেওয়া আছে, ইউ ভিএল। সো ইউভিএল এর ক্ষেত্রে আমাদের আপার দিকে দেওয়া আছে, সো অবশ্যই আমরা কি এটা পজিটিভ। সো এখানে আমাদের যদি মোমেন্টটা বের করি, আমাদের এখানে মোমেন্টটা আসবে স্লোপ নিয়ে। স্লোপটা কি, এখানে আমাদের একটা ইন্টেন্সিটি দেওয়া থাকবে আর এখানে কি একটা ডিস্টেন্স আমরা পাবো, ঠিক আছে, একটা ডিস্টেন্স আমরা ধরলাম যে 2। সো আমাদের এখানে ইন্টেন্সিটিটাই কি আমাদের হাইট, এখানে আমাদের স্লোপটা মানে হচ্ছে হাইট বাই যে আমাদের হাইট বাই ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স, এই ইউভিএল এর ডিস্টেন্স। ওকে, এখন আমাদের হাইট কত, ডাব্লিউ নট, ডিস্টেন্স কত হচ্ছে, ধরলাম হচ্ছে 2, এটা কিন্তু আমরা ধরেছি 2। ওকে, সো আমাদের মোমেন্ট স্লোপটা হবে এটা, এটাই হচ্ছে মনে রাখবো যে হচ্ছে স্লোপ মানে হচ্ছে হাইট বাই কি ডিস্টেন্স। সো আমাদের এম সমান সমান কি পাবো, মানে মোমেন্ট সমান সমান কি পাবো, ইউ ভিএল এর ক্ষেত্রে মনে রাখবা m/6 ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার কিউব। এখন আমাদের আসি শেয়ারের ক্ষেত্রে আমরা কি পাবো, এটার ক্ষেত্রে m/2 এক্স মাইনাস এ স্কোয়ার, অ্যান্ড দেন লোডিং ফাংশনের ক্ষেত্রে আসবে এখানে আসবে m ইন্টু এক্স মাইনাস এ 1। এই জিনিসটাই কি আমাদের টোটাল যে সিঙ্গুলারিটি ফাংশনটা, সেটা যদি আমরা মোমেন্ট পারি তাহলে আমরা ডাইরেক্ট শেয়ার পাবো। তারপর লোডিং ফাংশনটা আমাদের আসলে বের করা লাগে না, আমাদের লোডিং ফাংশনটা এতটাও দরকার নেই। আর এখন হচ্ছে আমি একটা এক্সাম্পল নিয়ে কথা বলবো। এক্সাম্পলটা হচ্ছে আমাদের কালেক্ট করা হচ্ছে হিটলারের বই থেকে। ওকে, সো এই জিনিসটা কি আমাদের দেওয়া আছে, যে আমাদের জিনিসটা হচ্ছে ফার্স্টে দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে যে হচ্ছে আমাদের এটা একটু বড় করি, ওই জিনিসটা কি দেওয়া আছে এখন দেখি। এই জিনিসটা হচ্ছে আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া আছে, সিম্পলি সাপোর্টেড বিমের এই জায়গায় পিন সাপোর্ট। সো আমি ডাইরেক্ট এ ওয়াই অ্যান্ড আচ্ছা জিনিসটা রোলার সাপোর্ট, সরি, সো এ ওয়াই হবে জাস্ট, অ্যান্ড এই জায়গায় কি হবে, যেহেতু এটা পিন সাপোর্ট বি বিন্দুতে, তার জন্য বি ওয়াই অ্যান্ড বি এক্স। সো এই জায়গায় আমি তোমরা যদি সব কিছু দেওয়া আছে, দেওয়া থাকার পর যদি হচ্ছে আমাদের বের করো যে আমাদের আসলে রিয়েকশনটা কত হবে, তাহলে আমাদের রিয়েকশনটা হবে হচ্ছে 2.75, কিন্তু আমি ভুল না হয় কিলোনিউটন। এবং আমাদের এই সিঙ্গুলারিটি ফাংশন করার ক্ষেত্রে যদি আমরা বি বিন্দু থেকে যদি আমরা না কাটি, তাহলে আমাদের বিওয়াই বের করার দরকার নেই, তোমরা সবাই হচ্ছে বিওয়াইটা বের করে নিবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। সো আসি আমরা এখানে। সো আমাদের যেহেতু বিওয়াইটা এখন লাগছে না, সো আমি আসলে বিওয়াইটা এখন কাট করে দিতে চাচ্ছি। এখন আসি এই জিনিসটা, ফার্স্টে আমাদের এই জায়গায় যদি আমরা সি ধরি পয়েন্ট, এই সি পয়েন্টে আমাদের একটা মোমেন্ট আছে, মোমেন্টটা হচ্ছে ক্লক ওয়াইজ 1.5 কিলোনিউটন মিটার। সো যেহেতু আমরা কি বলেছিলাম ক্লক ওয়াইজকে আমরা পজিটিভ ধরে, সো এই জায়গায় আমাদের মোমেন্টটা কি পজিটিভ আকারে আছে 1.5 কিলোনিউটন মিটার। এই জায়গায় আমাদের কি একটা ট্রাপিজয়েডের মতো, ট্রাপিজিয়াম এর মতো একটা আকৃতি আছে। এখন এখানে কি একটার হাইট হচ্ছে আমাদের 3 আর একটার হাইট হচ্ছে 6, বাট এই জায়গায় কি আমরা ট্রাপিজয়েড নিয়ে কাজ করলে বা ট্রাপিজয়েড নিয়ে কাজ করলে জিনিসটা অনেক হার্ড হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো, এই জায়গায় হচ্ছে একটা লাইন টানবো। লাইন টানার পরে কি দেখতে পারবো যে নিচের টুকু হচ্ছে ইউডিএল হয়ে যাবে এবং উপরেরটুকু কি হয়ে যাবে, একটা ইউভিএল হয়ে যাবে। এখন আসি হচ্ছে
ইউভিএল এর ক্ষেত্রে আমরা আসলে কি পাচ্ছি? ইউভিএল এর ক্ষেত্রে আমরা এরকম একটা লাইন পাচ্ছি, এরকম হচ্ছে আরেকটা লাইন পাচ্ছি, এবং আমাদের এই জায়গা থেকে আমরা লাইনগুলো এভাবে পাচ্ছি, রাইট? ওকে, সবগুলো হচ্ছে নিচের দিকে মানে কি? নিচের দিকে মানে হচ্ছে আমাদের নেগেটিভ সাইন। সো নিচের দিকে মানে ওকে, বাট হচ্ছে আমাদের এর নিচে কি আছে? আচ্ছা সরি, আমি যদি ডাইরেক্ট একটা রেক্টেঙ্গুলার নেই। সো নিচের দিকে মানে হচ্ছে এভাবে আছে জিনিসটা, এবং এটার নিচেও আমাদের ইউভিএল দেওয়া আছে। ওকে, জিনিসটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। সো এই জিনিসটা আমাদের যে ইউডিএলটা সেটা হচ্ছে আমাদের 3 দেওয়া আছে, এবং এই পড়াটার মান কত? 6 দেওয়া আছে। সো আমাদের জাস্ট ত্রিভুজের হাইটটা কতটুকু হবে? 6 - 3 = কত? 3। জিনিসটা বুঝতে পেরেছি? ওকে, জিনিসটা হচ্ছে 3। এবং আমরা যদি আমাদের আগের চার্টটার মধ্যে যদি দেখি, আমাদের ইউভিএল এর ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম? যদি আমি একটা অন্য কালার নিই বা হাইলাইটার নিই, এখানে কি আছে আমাদের? স্লোপ। সো আমাদের এখানেও কি স্লোপ ইউজ করছি, এখানেও স্লোপ ইউজ করছি, এখানেও স্লোপ ইউজ করছি। তো আমরা যদি আগে স্লোপটা যদি বের করে ফেলি, তাহলে আমাদের স্লোপটা কত আসতেছে? সো স্লোপটা আসবে হাইট বাই ডিস্টেন্স। এখানে হাইটটা 3, আর আমাদের ডিস্টেন্সটাও কত? 3। তাহলে আমাদের স্লোপটা কিন্তু 1 আসতেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। দেন আমরা আবার আসি নিচে। তো আমরা যদি নিচে আসি, তাহলে এখানে আসলে কি দেখতে পাচ্ছি? ফার্স্টে হচ্ছে আমাদের এওয়াইটা কি? আমাদের পয়েন্ট লোড। আমরা যদি আবার ওই চার্টে যাই, সো আমাদের পয়েন্ট লোডের ক্ষেত্রে আমরা মোমেন্ট কি জানতাম? যে হচ্ছে P(x-a)⁴ 1। তো জন্য আমাদের এখানে কি করা লাগবে এখন আমরা ইকুয়েশনটা দেখে ফেলবো। সো আমি ডাইরেক্ট মোমেন্টের ইকুয়েশনটা বের করছি। মোমেন্টের ইকুয়েশনটা বের করলেই তোমরা ভি এর ইকুয়েশনটা পেয়ে যাবা। সো ফার্স্টে রিঅ্যাকশন ফোর্স দেওয়া আছে হচ্ছে 2.75। সো ফার্স্টে আমরা ধরলাম 2.75 হচ্ছে আমাদের পয়েন্ট লোড, এবং আসবে x-a। এক্স হচ্ছে আমরা যেই বিন্দুতে কাটতেছি, মানে আমরা ধরে নিব যে হচ্ছে আমরা ফার্স্টে এইটাতে কাটছি, বাট এটা আমরা লিখবো না। সো এ কি হবে? যেখান থেকে বিন্দুটা শুরু হয়েছে, মানে পয়েন্ট লোডটা শুরু হয়েছে, বাট এখানে কি আমাদের এটা পুরোটা ইনিশিয়াল পয়েন্ট। সো ইনিশিয়াল পয়েন্ট মানে কি? ডাইরেক্ট হচ্ছে 0। টু দি পাওয়ার কি ছিল? টু দি পাওয়ার ছিল 1। ওকে, তারপর হচ্ছে কি দেওয়া আছে? তারপর হচ্ছে আমাদের এই জায়গায় দেওয়া আছে হচ্ছে মোমেন্টের আমাদের ভ্যালুটা কি? 1.5। সো আমরা এখানে কি লিখবো? যেহেতু হচ্ছে ক্লকওয়াইজ, তো আমরা ধরেছি যে ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। সো ক্লকওয়াইজ হচ্ছে 1.5, আবার সেম এক্স মাইনাস এ হচ্ছে যেই জায়গা পর্যন্ত আমাদের ডিস্টেন্সটা আছে। কিসের ডিস্টেন্স? এই মোমেন্টের ডিস্টেন্সটা। সো এই জায়গায় আমি একটু যদি ভিজিবল করি পয়েন্টটা, তাহলে হচ্ছে কি পাবো? জিনিসটা আমরা পয়েন্টটা ভিজিবল করি। ওকে, সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত হচ্ছে আমাদের মোমেন্টটা আছে। সো 0 থেকে 3 পর্যন্ত আছে। সো আমরা কি লিখবো এখানে? x-3। এ টু দি পাওয়ার কি হবে? 0, যেহেতু মোমেন্টের ইকুয়েশন করতেছে। দেন আসি আমরা ফার্স্টে, তো হচ্ছে আমাদের ইউডিএল দেওয়া আছে, দেন আমরা ইউভিএল এর কাজ করবো। বা তুমি যদি ফার্স্টে ইউভিএল এর কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি আগে ফার্স্টে কি ইউডিএল এর কাজ করবো। সো ইউডিএলটা আমাদের কি আছে? নিচের দিকে আমাদের সবগুলো লোড দেওয়া আছে। সো লোড যদি নিচের দিকে থাকে, তাহলে আমরা কি ধরেছি? নেগেটিভ। এখানে আমাদের কি যাবে? ইন্টেন্সিটি বাই 2। কেন ইন্টেন্সিটি বাই 2? আমরা যদি আবার ওই চার্টে যাই, তাহলে চার্টে আমরা কি পাচ্ছি? যে আমাদের ইউডিএল এর ক্ষেত্রে W0/2। W0টা কি ছিল? আমাদের ইন্টেন্সিটি। তো এখন আমরা কি দেব? যে W0টা হচ্ছে 3 জাস্ট ফর ইউডিএল। সো সরি, W0টা হচ্ছে আমাদের কত? 3 বাই হচ্ছে 2। আমাদের ব্র্যাকেটে কি হবে? x মাইনাস কোন বিন্দু থেকে শুরু হয়েছে আমাদের? শুরু হয়েছে আমাদের 3 থেকে, আবার 3। সো x-3 টু দি পাওয়ার কি হবে? স্কোয়ার। ওকে, তারপর আমাদের আবার ইউভিএল এর ক্ষেত্রে আমরা কি নিয়ে কাজ করি? স্লোপ। আমরা আগে স্লোপটা কত বের করেছিলাম? 1। সো আমাদের এখানে কাজ হবে 1 নিয়ে। প্লাস নাকি মাইনাস? যেহেতু লোড নিচের দিকে, অবশ্যই মাইনাস। সো আমাদের কি হবে? -m/6। সো 1/6 ব্র্যাকেট
ব্র্যাকেট এক্স মাইনাস 3 টু দি পাওয়ার কী হবে 3। সো জিনিসটা যদি হচ্ছে আমি এক্সের যদি যে কোনো ভ্যালু বসে, এক্সে যদি আমরা 3 বসিয়ে কী পাবো, এক্সের আমরা 6 বসিয়ে কী পাবো, বা এদের মধ্যবর্তী যে কোনো জায়গা যেমন হচ্ছে 5 বসিয়ে কী পাবো মোমেন্ট। সো ওই জায়গায় আমরা দেখতে পারবো যে কত, যদি আমাদের বলে কোন বিন্দুতে মোমেন্ট 0, আমরা পুরাটা ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0 দিয়ে এক্স এর ভ্যালুটা বের করবো, দেখবো যে কোন বিন্দুতে হচ্ছে মোমেন্ট 0, সেই বিন্দুতে আমাদের মোমেন্টটা বের হয়ে যাবে। জিনিসটা হচ্ছে এত পরিমাণ সিম্পল। এই জন্যই হচ্ছে আমাদের কি আর দরকার পড়ে না আমাদের ইকুয়েশন মেথডের। এরপরে আমি এই রিলেটেড যখন আমরা প্রবলেমগুলো সলভ করবো বইয়ের, আমি ইকুয়েশন মেথডের সাথে সাথে আমি সিঙ্গুলারিটি ফাংশনের ইকুয়েশনটা দেখিয়ে দিব, যাতে করে তোমরা আসলে বুঝতে পারবা যে হচ্ছে আমাদের কেন হচ্ছে জিনিসটা হচ্ছে এত দরকার, মানে ইম্পর্টেন্ট বলতে গেলে যদি তুমি সহজ করতে চাও জিনিসটা। ওকে, সো আমরা এখানে কি পাচ্ছি যে 1.5 x minus 3 whole square minus 1/6 x minus 3 কিউব। সো আজকে আমরা এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।